বাংলাদেশের সবচেয়ে বেশিরভাগ নাটক আমাদের এই গুতিয়াবতী করা হয়, আর এখানে আমি যতবার এসেছি ততবারই আমার সাথে এই খারাপ কাজটা করা হয়েছে। প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে এত সুন্দর একটা জায়গা যা আমি আগে কখনো কল্পনা করি, চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এই হচ্ছে সেই ভয়ঙ্কর রাস্তা যেখানে মানুষ দিনের বেলা গেলে ভয় পায়, রাত্রের বেলা তো কোনো কথাই নেই। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেবি। তো গাইস, আজকে বহুদিন পর আবার ভিডিও করা শুরু করলাম। তো এতদিন গাইস আমার সমস্যা ছিল, তো সেই জন্য ভিডিও করতে পারিনি। আর আজকে গাইস ভিডিও টপিকটা হচ্ছে আজকে আবারও গুতিয়াবো শুটিং স্পটে যাচ্ছি, কারণ বিগত 2 থেকে 3টা ভিডিও আপনাদেরকে দেখাইছি। ওই সময় গাইস নাটকে কারোর সাথে আমার দেখা হয়নি, তো আজকে আমি ঠিক করলাম আজকে তাদের সাথে গাইস দেখা করেই ছাড়বো। তো সেই জন্য আজকে গাইস আমি গুতিয়াবো শুটিং স্পটে যাচ্ছি তাদের সাথে দেখা করার জন্য। তো গাইস আজকে দেখি আমার ভাগ্যটা কিরকম, তাদের সাথে আমি দেখা করতে পারি কিনা। তো সেই জন্য গাইস আজকে এই ভিডিওটা। তো গাইস আজকে আমি শুটিং স্পটে যাবো এবং দেখবো শুটিং স্পটে। সবসময় গাইস আমি এই রাস্তা দিয়ে যাই, তো আজকে ঠিক করলাম এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর গাইস যা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না গাইস, তাতে সাবস্ক্রাইব করে ফেলুন। লাস্ট ভিডিওটা আপনারা গাইস দেখেছিলেন, আশেপাশে গাইস অনেক কাশফুল ছিল, তো এখন গাইস কাশফুল নাই, কাশফুলের দিন শেষ এবং কাশফুলও শেষ। তো এখন গাইস দেখতে পাচ্ছেন আশেপাশে ভিউগুলো কতটা সৌন্দর্যময়। তো আমি গুতিয়াবো মেইন শুটিং স্পটে চলে আসলাম, যেখানে নাটকের সবচেয়ে বেশি শুটিং করা হয় এই জায়গাতে, এবং এই ঘরের ভিতরে নাটকের সবচেয়ে বেশি শুটিং করা হয়। আপনারা গাইস দেখলে বুঝতে পারবেন এবং এখানকার নাটকগুলো দেখলে আপনারা জানতে পারবেন। এবং গাইস আমি এইসব মহাবিপদে পড়ে গেছি গাইস, কারণ দেখতে পাচ্ছেন গাইস আশেপাশে গাইস কোনো মানুষই নেই, শুটিংয়ের লোকজন নাই, এবং এই ঘরটাতেও শুটিং করা হয় গাইস। আপনার ভালোভাবে লক্ষ্য করে ঘরটা গাইস দেখতে পারবেন, এই ঘরটার অনেক শুটিং রয়েছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন গাইস পুরো জনশূন্য। এবং আমি আপনাদেরকে যতবার শুটিং দেখাতে চেয়েছি ততবারই আমি ধোঁকা খেয়ে গেলাম, এবং কতবারই আমি কাউকে শুটিং স্পটে পেলাম না, জনশূন্যহীন পেলাম। এই বাড়িটা আপনারা গাইস ভালোভাবে দেখে নেবেন গাইস, কারণ এই বাড়িতে গাইস প্রচুর পরিমাণে নাটক করা হয়েছে এবং এইসব নাটক ইউটিউবে অনেক আছে। তো যদি আপনারা গাইস এইসব নাটক দেখে থাকেন তাহলে গাইস অবশ্যই আপনারা এই বাড়িটা চিনবেন। তো গাইস বরাবরের মতনই আমি গাইস প্রথম স্পটে গেলাম, ওইখানে আপনারা দেখতে পেলেন গাইস কোন নাটকের শুটিংয়ের লোক আসে নাই এবং নাটকের নায়িকা আসে নাই। এবং আমি এখন দ্বিতীয় স্পটে যাচ্ছি, ওখানে গিয়ে দেখি গাইস নাটকের শুটিং স্পটে লোক এসেছে কিনা। তো গাইস আমার পুরো কপালটাই খারাপ, আমি যখনই আসি না কেন গাইস নাটকের কোনো লোকই পাই না, এবং গাইস যখন না আসি তারা তখন আসে এবং তারা তখন শুটিং করায়। এখন দ্বিতীয় স্পটে গিয়ে দেখি গাইস কি অবস্থা। এটা হচ্ছে দ্বিতীয় শুটিং স্পট। তো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুটিংয়ে কোনো লোকেশন নেই এবং দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা, এবং শুটিংয়ে কোনো লোকই দেখা যাচ্ছে না, এখানে পুরো নীরব জায়গাটা এখন। আর গ্যাস কতদিন আগে যখন আমি এসেছিলাম এখানে তখন গ্যাস গানের শুটিং চলছে। তো গ্যাস এখন কোনো শুটিং চলছে না, আপাতত পুরো বন্ধ গ্যাস এই জায়গাতে এখন গ্যাস কোনো মানুষই নাই, পুরো জনশূন্যহীন দেখতে পাচ্ছেন আপনারা, পুরো খালি। এই দ্বিতীয় নাম্বার শুটিং স্পটে আজ থেকে 2 থেকে 3 বছর আগে পথহিরণ এবং মহিমা এসেছিল এবং তাদের এই নাটকের শুটিং এই জায়গাতে করেছিল, এবং সেই নাটকটা এখন ইউটিউবে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। গ্যাস আপনাদের কপালই খারাপ, কারণ গ্যাস আমি যখনই আসি আপনাদেরকে দেখানোর জন্য শুটিং স্পটের লোক এবং কীভাবে তারা শুটিং করে, শুটিংয়ে নায়িকা দেখে আপনাদেরকে দেখাতে চাই, তখনই গ্যাস শুটিংয়ের কোনো লোক থাকে না এখানে। তাছাড়া গ্যাস বাকি দিনগুলো থাকে। এবং গ্যাস আমি বুঝতে পারছি না আপনারই কপাল খারাপ নাকি আমার কপাল খারাপ, কি কারণে আমি তাদের গ্যাস দেখা পাই না। তো গ্যাস জানি না, তো গ্যাস আমি আবার কবে আসবো এখানে তার সঠিক জানি না। তো গ্যাস আমি এখন শুটিং স্পট থেকে চলে এসেছি, কারণ শুটিং স্পটে গ্যাস কোনো লোক নেই, যেটার জন্য এসেছি গ্যাস সেই কাজটাই হলো না। আর গ্যাস আমার হাতের বাম সাইডে গ্যাস সিজার পার্ক আছে, আর ওই সিজার পার্কটা গ্যাস আমি আগের ভিডিওতে দেখাইছি, তো ওইটা লিঙ্ক দিয়ে দেবো, আপনাকে এখন দেখে নেবেন। আর আমি এখন যাচ্ছি 300 ফিট হাই রোড এবং প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে একটা সৌন্দর্যময় জায়গা আছে, ওইগুলো দেখাতে। তো গাইস আমি এখন প্রগতি স্কুলের দিকে যাচ্ছি এবং এখান থেকে গাইস আপনাদেরকে হাই রোড এবং হাই রোডটা গাইস আপনাদেরকে দেখাবো। তো সেই জন্য গাইস আমার এখানে আসা, এবং এখানকার জায়গাগুলো গাইস অনেক সুন্দর, আপনারা গাইস দেখেই বুঝতে পারছেন। আর এখানকার জায়গাগুলো গাইস আপনারা দেখতে পাচ্ছেন পুরোই নীরব গাইস, একবারে দেখতে গাইস অনেকটাই সৌন্দর্যময় দেখাচ্ছে গাইস। এবং আমার পিছনে আছে গাইস সিসেল পার্ক, ওইটা তো গাইস আমি আপনাদেরকে আগের ভিডিওতে গাইস ছোট্ট একটু দেখাইছি, এবং পুরো ভিডিও লিঙ্কটা গাইস আমি ডিসক্রিপশন লিঙ্ক বা কমেন্ট বক্সে গাইস দিয়ে দিয়েছি গাইস, ওখান থেকে আপনারা গাইস দেখে নেবেন সিসেল পার্কের ভিডিওটা। এবং আমার সামনে গাইস প্রগতি উচ্চ বিদ্যালয়টা গাইস দেখা যাচ্ছে।
আর এই হচ্ছে প্রগতি উচ্চ বিদ্যালয়। আর এই প্রগতি উচ্চ বিদ্যালয় যাওয়ার গেটটা এখন বন্ধ। আর আগের ভিডিওতে এই স্কুলের সম্পূর্ণ ভিডিও রয়েছে, ওইটার লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা গিয়ে দেখে নেবেন। আর প্রগতি উচ্চ বিদ্যালয়ে গাইস দেখতে অনেকটাই সৌন্দর্যময়। প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে একটা ব্রিজ আছে, ওইখানকার জায়গাগুলো গাইস অসাধারণ সুন্দর। তার মধ্যে হচ্ছে এটা গাইস, এই জায়গাটা দেখতে গাইস অসাধারণ সুন্দর। আপনারা গাইস দেখে নিন, দেখলে তারপর গাইস বুঝতে পারবেন। এবং গাইস ব্রিজের অপর পাশ থেকে গ্যাস 300 ফিট হাই রোডটা গাইস দেখা যায় এবং সেটা অনেক ভালো হবে। এবং এখানকার জায়গাগুলো গাইস অসাধারণ সুন্দর এবং প্রগতি উচ্চ বিদ্যালয়ের পাশে এই সৌন্দর্যময় জায়গাটা অবস্থিত। আপনাদেরকে গ্যাস 300 ফিট হাই রোডটা গ্যাস দেখাবো এখন। ওইটা দেখানোর জন্য গ্যাস আমি এখন যাচ্ছি একটু সামনে গ্যাস, ওই রাস্তাটা এখান থেকে একটু সামনে হচ্ছে গ্যাস জলছিরি। তো গ্যাস আমি ওইখানে যাব না, শুধু গ্যাস একটু হাই রোড থেকে গ্যাস আপনাদেরকে হাই রোডের একটু ভিউটা দেখাবো গ্যাস। আর আপনারা দেখবেন গ্যাস হাই রোডে কি অসাধারণ একটা ভিউ। আর এখানকার গ্যাস আশেপাশের জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা গ্যাস মেন কথা যেটা গ্যাস আমি আশা করেছিলাম গ্যাস আজকে শুটিং স্পটে গ্যাস নায়িকাদের সাথে গ্যাস দেখা হবে গ্যাস এবং আরও কত কিছু হবে, কিন্তু গ্যাস আমার আশা পুরোই গ্যাস পানি ঢেলে গেল আমার আশার মধ্যে গ্যাস। তাদের কারোর সাথে আমার দেখা হলো না, কোনো কিছু হলো না। এবং দুইটা শুটিং স্পটে আপনারা দেখতে পেলেন গ্যাস কোনো লোক নেই, জনশূন্যহীন ছিল গ্যাস। এবং যেটার জন্য আশা হলো সেটাই হলো না। তো কি আর করা গ্যাস, আমার কপালে নাই। এবং আপনাদেরকে আমি গ্যাস দেখাতে পারলাম না। এই নিয়ে গ্যাস 3 থেকে 4 বার আসলাম তাদের সাথে দেখা করতে, কিন্তু গ্যাস কোনো বাড়ি তাদের পেলাম না। খুবই কষ্টজনক গ্যাস, এত কষ্ট করে আসা। ফাইনালি যে রাস্তা দেখতে পাচ্ছেন গ্যাস, এই রাস্তা দিয়ে আমি গ্যাস 300 ফিট হাই রোডে চলে আসলাম গ্যাস। এই হচ্ছে 300 ফিট হাই রোডে গ্যাস ভিউ আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস আশেপাশে। এবং গ্যাস অনেক গাড়ি চলাচল করছে হাই রোডে গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজকের গ্যাস ওয়েদারটা অনেক সুন্দর, তো সেই জন্য গ্যাস আশেপাশের ভিউগুলো অনেকটা সৌন্দর্যময় দেখা যাচ্ছে। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা খুবই ভালো লেগেছে, কারণ গ্যাস যে আশা যেটার জন্য এসেছি সেটা হয় নাই গ্যাস। আর আপনাদেরকে অন্য কিছু দেখিয়েছি, তাই আশা করি গ্যাস আপনাদের কাছে গ্যাস এই ভিডিওটা অবশ্যই গেছে গ্যাস। আর আমি এখন গ্যাস চলে যাচ্ছি বাসার দিকে। এবং গ্যাস আপনাদের 300 ফিট হাই রোডটা দেখালাম এবং শুটিং স্পট দেখালাম, কিন্তু জনশূন্যহীন এবং নায়িকা ছাড়া শুটিং স্পট দেখালাম। এবং প্রগতি উচ্চ বিদ্যালয় দেখালাম, ওইটা গ্যাস বন্ধ। এবং ওইটার ভিডিও গ্যাস আমি আগে করেছি, সেটাও দেখালাম। এবং গ্যাস সিসেল পার্ক ওইটা গ্যাস ওইটার ভিডিও গ্যাস আমি আগে করেছি। এবং সব কিছু গ্যাস আমি আগে করেছি এবং তাই আবার বারবার করে আপনাদেরকে দেখাচ্ছি। তো গ্যাস আশা করি আপনারা গ্যাস দেখবেন সব কিছু। এবং গ্যাস আশা করি এই ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমি গ্যাস যেখান দিয়ে ঘুরতে বেসেছি ওইখান দিয়ে গ্যাস আরেকটা রাস্তা আছে গ্যাস, ওইটা আমি আপনাদের গ্যাস দেখাইছিলাম, আপনার গ্যাস দেখেছেন, আবার কেউ নাও দেখেছেন। এবং আশা করি গ্যাস আমি ওইখান দিয়ে যাব, যদি গ্যাস এখন যেই আলোটা আছে গ্যাস, যদি গ্যাস সন্ধ্যার আগে আমি গ্যাস ঘুরতে পৌঁছাতে পারি তাহলে গ্যাস আমি ওই রাস্তা দিয়ে যাবো। কারণ সন্ধ্যা আগে গেলে গ্যাস হালকা আপনাদেরকে গ্যাসে কিছু দেখাতে পারবো, কারণ অন্ধকার হয়ে গেলে গ্যাস আশেপাশের ভিউ গ্যাস তেমন ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো না। তাই যদি গ্যাস আলো থাকে তাহলে গ্যাস আপনাদেরকে অবশ্যই সেই রাস্তা দেখাবো। এবং সেই রাস্তা অনেক ভয়ঙ্কর। আসার সময় গ্যাস আমি এখান দিয়ে এসেছিলাম, এখন গ্যাস আমি এখান দিয়ে যাচ্ছি। আর এখানকার কথাই গ্যাস আমি আপনাদেরকে গ্যাস বলেছিলাম। জায়গাটা গ্যাস আসলে একদম নীরব এবং জনশূন্যহীন। এখান দিয়ে গ্যাস মানুষ কম যাতায়াত করে এবং সন্ধ্যার পর তো গ্যাস একদমই না, খুবই কম। এবং এখানে গ্যাস দেখতে পাচ্ছেন আশেপাশে গ্যাস বাঁশ বাগান এবং অনেক কিছু, এবং বাঁশ যারা গ্যাস পুরো জায়গাটা জুড়ে গেছে। আর এখনো গ্যাস তেমন সন্ধ্যা হয়নি গ্যাস, তারপরে গ্যাস দেখতে পাচ্ছেন কিরকম অন্ধকার দেখা যাচ্ছে গ্যাস। দিনের বেলা অন্ধকার এবং রাত্রে তো গ্যাস আরো বেশি অন্ধকার দেখা যায় গ্যাস। আর এখানে গ্যাস সূর্য আলো গ্যাস তেমন আসে না, খুবই কম আসে। আর সেই জন্য গ্যাস এই অবস্থায়। এবং গ্যাস এখান দিয়ে যাতায়াত করতে গ্যাস একটু ভয় লাগে। যে গাড়ি গ্যাস এখান দিয়ে আসা যাওয়া করে তারাই গ্যাস এখান দিয়ে একটু ভয় পায় এরকম অবস্থার কারণে। তো গ্যাস আর বেশি দূর নেই গ্যাস, একটু সামনে গ্যাস সেই রাস্তার গ্যাস চলে এসেছে বালুর রাস্তাটা, আর একটু সামনেই। আর গ্যাস এই রাস্তা দিয়ে আমি গ্যাস খুবই কম যাতায়াত করি গ্যাস, একদমই কম। যখনই আসি না কেন গ্যাস বালুর রাস্তা আছে গ্যাস, বালুর রাস্তা দিয়ে আমি গ্যাস আসা যাওয়া করি, এখান দিয়ে একদমই না।